জনিকে জেল গেট থেকে সাদা গাড়িতে উঠিয়ে নিল। আমি খবর পাই 2:30টার দিকে। 2:30টার থেকে রাত্রে 2:30টা পর্যন্ত আমি পাগলের মতো প্রত্যেকটা সংস্থা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি। কেউ স্বীকার করে না যে আমার ছেলে কিনেছে। রাত্রে 2:30টায় বাসায় গেছি। পরে আমার স্ত্রী, আমার ছেলের ওয়াইফ আমার জড়ায় ধরছে, জনি কোথায়? আপনারা বলেন, আমি তো ওই দিন কি উত্তর দেই তাদের কাছে? জনি কোথায়? আমি নিজেই তো জানতে পারি না আমার জনি কোথায়। আমার এমন একটা ছেলে ছিল, 22 বছর বয়সে সে মারা যায়। কোনোদিন আমার চোখের দিকে তাকায় কথা বলেনি। তার একটাই অপরাধ, সে বিএনপি করত, এই তার অপরাধ। আপনারা বলেন, একটা মানুষকে খুন করার জন্য কয়টা গুলি লাগে? আমার জনির বুকে 18টা গুলি করে। আমি হাতিয়ে হাতিয়ে তারা যখন লাশ ফেরত দিয়েছে, একটা একটা করে চিহ্ন আমি হাতে হাতে দেখছি। 18টা ক্ষত আমার জনির বুকে। এটা কি কোনো কথা? একটা লোককে খুন করার জন্য একটা গুলি যথেষ্ট। এমন কি অন্যায় করছিল আমার জনি যে তাকে 18টা গুলি করা হলো? একটা কথা না বললেই না। আমি কবর জিয়ারত করতে আমার নাতি জন্ম নিল, ওর যখন 6 বছর বয়স। আমি কবরস্থানে গেছি, দোয়া করতেছি, আমি কাঁদতেছি। তখন আমার ডাক আছে, দাদু দাদু। পরে মনে হচ্ছে আমি কি দাদু? আমাদের বাসায় ফ্যান, খাট, তোষক, আমার বাবা মাটিতে শুয়ে আছে কেন? তখন সে 6 বছর। আর কয়েকদিন পরে যখন আপনাদের সবার কাছে জিজ্ঞাসা করবে আমার বাবা কোথায়, আমার বাবা চাই, আপনাদের সবাই এই জবাব দিতে করতে হবে আমার নাতির কাছে। এরপরে আমার উপরে স্টিম রোলার চালানো বন্ধ করেনি, আমার ব্যবসা প্রতিষ্ঠানটা তারা কাজে নিছে। এরপর আমি 2টা ব্যবসা হাত দিছি, আমাকে করতে দেয়নি। এখন আমি যে ভাত খাবো সেই সংস্থান আমার নাই। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম, আমি আজকে রাস্তায় বসে গেছি। কেন? কি অপরাধ করেছিল আমার জনি? আমার জনিকে দুনিয়াতে আনা কি আমার অপরাধ হয়েছিল? এই ফেসিবাদ সরকারের কাছে আমি আর বিচার চাবো না। এই ফেসিবাদ সরকার বিচার করতে পারবে না। তারা নিজেরা ঘটনা ঘটাইলে তারা আবার বিচার কি করে করবে? আমাদের নিজের সেই বিচারের হাত শক্ত করতে হবে। আমাদের বিচার আমাদেরই করতে হবে।